একজন বাবাজির স্বামী তার বিবিকে বলেছে, বিবি আমার হুকুম মানবাও, আমার হুকুম ছাড়া কোনো জায়গা যাবে না। এখন বাবাজি সে আপনার 2 বছরের জন্য আপনার বাইরে চলে গেছে। এখন ওই মহিলার আব্বা মারা গেছে, বাবা ওই মহিলার আব্বা মারা গেছে। এখন মহিলাটা বাবাজি দেখতে যায় নাও, এতবার বাবাজি ডাকাডাকি করলো, সব গ্রামের মানুষদেরকে বলে আমার আব্বাকে আমি দেখতে যাব না। বলে কেন? আমার স্বামীর হুকুম নাই, আমি বাড়ি থেকে এক পাও বেরোতে পারবো না, আমার আব্বাকে আমি দেখতে যেতে পারবো না। তোমরা আমার আব্বাকে নিয়ে গিয়ে মাটি টাটি দিয়ে দাও। বাবাজি মাটি যখন দিয়ে দেওয়া হয়েছে, এখন বেরাদার স্বপ্নতে বলছে, বিটি গো আমি তোমার জন্য জান্নাতি হয়েছি। এখন বিটি বলছে, আব্বা কেন গো? বিটি গো তুমি যদি আমাকে দেখতে চলে যেতাও তাহলে স্বামীর হুকুম মানা হতো না, আর আমাকে আল্লাহ জান্নাত দিত না। তুমি মেনে চলেছো বলে আল্লাহ পাক খুশি হয়া আমাকে জান্নাতে দান করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা পদে বলছে, স্বামী গো আপনার 3টা কথাই মানতে রাজি। জোর বলেন সুবহানাল্লাহ। বহুত বড় জীবনী বাবা। এই বিয়ে শাদী যখন হলো, হওয়ার 3 মাস পর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মন খারাপ করে বসে আছে, আমার নবী বলতেছে, বেলাল দেখো তো আমার জামাই আলী কেন আজকে মন খারাপ করে বসে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে আলী গো কি ব্যাপার তোমার মনটা খারাপ হয়ে গেছে? তখন আলী বলতেছে, গো বেলাল, বেলাল আমার বিবি কি আমার যেটুকু বাড়ি আছে, আমার যেটুকু জায়গা আছে, ওই বাড়িতে আমি নিয়ে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ি ছিল বাবা। হযরত আলী যদি ওই ঘরের ভিতর যদি শুতেন, অর্ধেক শরীরটা আপনার ভিতরে থাকতো বাবা, আর অর্ধেক শরীরটা বাহিরে থাকতো। এদিকে বেরাদার ইসলাম মাদের সামনে গেল, আলী বলতেছে, বেলাল গো আমার বিবি খাতুন জান্নাতকে আমার নিজের বাড়ি নিয়ে যেতে চাই, তার জন্য আমার মন খারাপ। হযরত বেলালকে বলছেন, নবী গো, নবী গো আপনার জামাই আলী আপনার বিটি ফাতেমাকে তিনার নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, আপনার বাড়িতে আর থাকবেন। তাই নাকি বলনা হও? আমার নবীজি এত খুশি, এত আনন্দ। আমার নবী বলছে, বেলাল মদিনার বাজারে যাও, কিছুটা গুড় নিয়ে এসো। গুড় নিয়ে আসা হলো মদিনার বাজার থেকে, একটু মিষ্টি খাবার খাওয়া বাবা বানালেন। হযরত আলীকে খাতুন জান্নাত কে ডাকলেন, ডাকার পর আমার নবীজি একটু জামাই বেটিকে মিষ্টি মুখ করালেন বাবা। মিষ্টি মুখ করার পরে বলছো, গো আমার আলী শোনো গো, তোমাদেরকে একটা কথা বলি গো, ও বেটি ফাতেমা তুমি হচ্ছে সমস্ত নারীদের সরদার, গো আলী তুমি হচ্ছে সমস্ত ওলিদের নেতা। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী বলতেছে, আলী গো আমার বিটিকে দেখে শুনে রাখবা গো, আমার খাতুন জান্নাত চোখের পানি যারা কান্না করতেছে। বলো গো আব্বাজান, আব্বাজান গো আপনাকে যদি দিনের বেলা এক বেলা না দেখতে পারি আমি থাকতে পারি না গো আব্বাজান। ও গো আব্বাজান, আব্বাজান আপনি দয়া করে আপনি আমাকে দেখতে যাবেন, আর আপনাকে আমিও দেখতে আসবো। ও বেটি চিন্তা করো না, আমি যাব মাঝে মধ্যে তোমাকে দেখতে। তোমার যদি মন খারাপ হয় বেটে গো তুমিও আমার কাছে চলে আসবা। বেরাদার ইসলাম বাদের সামনে কেউ আমার নবীজিকে বাবা একটা নয় দুটো নয়, নবী আমার খাতুন জান্নাতকে বাবাজি মান দিয়েছিলেন 10টা। নবীজি আমার মান দিয়েছিলেন কটা? মান মানে বুঝুন তো, মানে বাপে বিটিকে বিদায় করে না, দেওয়ার সময় ছাপ্পর কাঠ গদি হেনতনে দেয়, ওই রকম আমার নবীজি 10টা জিনিস উপহার দিয়েছিলেন। এই 10টা জিনিসের কথা যদি বলি তো এখনকার মহিলারা একটাও নিবে না, নিবে? আগুতে বলছে, আব্বা গো হ্যাঁ জামাই বলেনি, আবার জামাই কিছুই বলেনি, এবার আব্বা তোমার জামাই বক্স খাট চাইছে, এটা দিতে হবে, বলছে না?
আর এখনকার বাবাজি বিয়ে শাদী, হায় হায় হায়, তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে, জোর হবে না। যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে, তাই নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতেছে বাবা আমার নবী মুস্তাফা এক নয় দুই নয় খাতুনে জান্নাতকে 10টা জিনিস দিয়েছে। এবার একটা একটা করে বলি বাবা। সর্বপ্রথম দিয়েছিলেন বাবা জায়নামাজ। এখনকার কোন বাপেরা দেয় বেটিকে জায়নামাজ? দ্বিতীয় নাম্বার হচ্ছে বদনা, 3 নাম্বার হচ্ছে ইনারা, 4 নাম্বার হলো জাতাও, আর একটা দড়ির খাট। তাহলে কটা হলো? 5টা। 6 নাম্বার বাবাজি একটা নারকেল আপনার কিনা খেজুর গাছের ছোবড়া দিয়ে তোষক বানিয়ে দিয়েছিলেন। 7 নাম্বার বাবাজি মুসলমান সোনা মানিকেরও 7 নাম্বার বাবাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার পর্দা করে দিয়েছিলেন বাবা। 9 নাম্বার আমার নবীজি খাতুনে জান্নাতকে বলেছিল বেটি ফাতেমা কাজ করবে ঠিক কিন্তু বেটি গো 9 নাম্বার উপহার জীবনে কোনদিন তুমি নামাজ কাজা করবে না। আর 10 নাম্বার তোমাকে উপহার আমার তরফ থেকে দিলাম ও বেটি ফাতেমা স্বামীর কথা কখনো অমান্য করবে না। এই 10টা জিনিস আমার খাতুনে জান্নাত লোগো দিয়ে দিলে। হ্যাঁ সুবহানাল্লাহ। করিম দিয়েছে 4 বস্তা সিমেন্টের টাকা। আলহামদুলিল্লাহ দোয়া করবো বাপ। আমি লাস্টে বলো সবারই লেগে দোয়া করবো, অসুবিধা নাই। এই শেষের দিকে যাবো, প্রায় 12টা 15 হয়ে গেছে। আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। আজকে উঠাতে একটু লেটও করে দিয়েছে বাপ, 10:30টাতে উঠিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ তাই আপনাদের অনুরোধ করে বলবো যে জীবনী আমি জানি না কোন দেশে কি কিরকম হয়। হ্যাঁ কবে আমাদের মুর্শিদাবাদের এলাকাতে জীবনী বক্তাকে 9টা 8টার দিকে উঠিয়ে দেয়, দিয়ে বেড়াই আপনার 12টা 11:30টার দিকে শেষ করে সব আপন আপন বাড়ি চলে যায়। মানে 3-4 দিনের ব্যাপার, তো প্রতিদিন শুনতে হবে। তার জন্য আগে ছেড়ে দেয়, উঠিয়ে দেয়, সাগলো ছেড়ে দেয়। আর লাস্ট দিন আপনার সারা রাত প্রায় 1টা-2টো পর্যন্ত হয়। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। এই বাবা 10টা জিনিস দিলেন খাতুনে জান্নাত। আপনার হযরত আলী যাবেন বাড়িতে, কিন্তু বিরাদর ইসলাম উমারে ফারুক বলছে হুজুর গো আমি খাতুনে জান্নাতের একটা ভারী জিনিস মাথায় করে বইয়ে আমি খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছে দেব। সেটা কি? বলে জাতা। জাতা ভারী না পাতলা?
আরে উমর ফারুক বলছে হুজুর আমি নিয়ে যাব। এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো না, আমি নিয়ে যাব। যখন আপনার কি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে ওগো উমর ফারুক আবু বকর সিদ্দিক তোমরা দুজন সাহাবী এই জাদাটাকে মাথায় করে বহাবার জন্য এত তোমরা উঠে পড়ে লেগেছো, কি ব্যাপার বলো না। তখন দোনো সাহাবী বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। আমরা জাতাটা বয়ে নিয়ে যাচ্ছে কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে জাতা বয়ে দিয়ে এসেছি, যাও তাইলে যাও। উমর ফারুক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন, খাতুনে জান্নাতকে হযরত আলীর বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী আপনার ঘর সংসার করে, বাবাজি কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা 3 দিন আসা হয়ে গেল, কিন্তু বাবা 3 দিনে কোনো জিনিস রান্না বান্না হলো না। এদিকে আলী চিন্তিত বাবা, এদিকে খাতুনে জান্নাত তিনি আপনার চিন্তিত। এদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো 3 দিন ধরে চুলা জ্বলে না, ও স্বামী গো একটু খাবারের ব্যবস্থা করেন। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে সারা দিন মান বাবাজি কাজের তালাশ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাজ আপনার পেলেন। হযরত আলী আপনার সন্ধ্যাবেলা বাড়িতে করে আসলেন, আবার বলছো গো বিবি খাতুনে জান্নাত আজকে মদিনার বাজারে কাজ করতে গেলাম, আমি কাজ পেলাম না, খাবারও নিয়ে আসা হলো না। এদিকে মা ফাতেমা বলছে বলো গো আমার বিবি, মা ফাতেমা বলছো ওগো আমার স্বামী গো তবে এক কাজ করে আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি সবজি এবং জবের আটা নিয়ে আসেন, আবার কাল থেকে এখান থেকে জীবনী শুরু হবে। ভাই জবের আটা আর সবজি খাতুনে জান্নাত চাদর দিবেন, মদিনার বাজারে বিক্রি করবেন, ইনশাআল্লাহ আপনার কাল এখান থেকে বাবা শুরু হবে। নাকি বলছে জি, বেশি রাত করলে পরও হয়তো ফজর নামাজ আবার কাজা হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কালকে সকালে একটু উঠাবার চেষ্টা করবেন, মাশাআল্লাহ, তাহলে সবাইকে শুনতে ভালো লাগবে, প্লাস একটু যে ঘুমাতে পাবে, ঠিক কিনা? তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাবো। কিন্তু কালকে কি কি গজাল হবে একটু টিলার দেবো 2 মিনিট শুনতে রাজি আছেন? ভোজপুরি, ইংলিশ, উর্দু, বাংলা, সাঁওতালি ভাষা, যেই ভাষা গজাল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে, কি শুনতে রাজি আছেন? জি, ভোজপুরি চান্দা বলে তারা বলে, হ্যাঁ চান্দা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর, জোর বলেন নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। এটা কি গজাল? কি গো এটা ভোজপুরি, একটু করে ঠিলা দেবো, কালকে ইনশাআল্লাহ বলবো গোটা গোটা ফুল বলবো। তারপরে আবার চলুন পাঞ্জাবিতে মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ে বলিও, মেরা সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ে বলিও, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर करे यार करिए, मेरा छोड़िए मदीना बिछड़े बलिए। এটা কোন ভাষা গজল?
পাঞ্জাবি। এবার চলুন বাবা যা ইংলিশে বাবা, সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে। জোর বলেন, এটা কি গজল? ইংলিশ। এবার চলুন বাবা উর্দুতে, এখানে তো উর্দুর মাস্টার সব হয় নাকি গো? উর্দু তো বোঝার কোনো সম্ভাবনা, বুঝবেন তো নাকি? কে तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं, कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसा खुशी के नगमा टिका रहे हैं, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं, खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। दरबार मोहम्मद के करीना हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। मोहम्मद आची गो डूबे आमी पापेरी सागरे, न जानी কি হবে কবরে হাসরে, তাই তো সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, ঠিক না বলেন? কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপরে হাসরে, সুপারিশ বিনে যারা নবীকে সালাম, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী, যাদের দিলে আছে নবীজি রহমত, আর সেজন পাবে দেখো খোদারি রহমত, কবরে তার চিন্তা নাই, কবরে তার চিন্তা নাই, কোরআনে প্রমাণ, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী, জরওয়াল পাল তুলে দে, জরওয়ালেন জোর হবে না সুবহানাল্লাহ, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোর হবে না, ছেড়ে দে নৌকায়
আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যারি দিলে আছে নবী, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। একটু জোর হবে না? একটু মহব্বতে বলুন। নবী যখন দুনিয়ায় এলো, হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে। আর আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। আল্লাহ বলেন মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনা যেতে কে কে একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই মাইক সেট হয়নি, মাইক সেট হয়েছে না? মাইকের আওয়াজ পাতলা হয়ে গেছে। হ্যালো চেক। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান সুবহানাল্লাহ। তাইলে বাবা যে আমরা বলতে চাই, এই নবীকে মুহাব্বত করলে বাবা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। ঠিক কিনা বলেন? যারা নবী চিনেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের নামাজ হজ যাকাত সব আল্লাহ দরবারে কবুল হয়েছে। কি গো ঠিক না? জি। তাহলে আমরা নবীকে মুহাব্বত করব তো জীবনী শোনার আগে। হ্যাঁ, জীবনী শোনার আগে আমি 5 মিনিট আপনাদের সম্মুখে বাবা যে মুসলমান ঈমান আকীদা নিয়ে আমি একটু ওয়াজ করব। শুনতে রাজি আছেন? জি। কেন না আমরা জীবনী শুনবো, তবে আমাদের ঈমান আকীদা আগে ঠিক রাখতে হবে। কি গো জি। আপনাদের এলাকায় অনেক ওলামা ইকরামগণ আছেন, আলহামদুলিল্লাহ ঈমান আকীদা যথেষ্ট আপনাদের ঠিক আছে। তবু আমি গুনাহগার মাওলানা ওবায়দুল ইসলাম জামালি যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝাবো। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি বাপ। প্রশ্নটা হচ্ছে এটাই যে আমাদের কলমা কি? একটু জোরে বলেন না। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আমার নবীজির কলমা কি? আমাদের নবীজির কলমা এগুলো আমাদেরকে শিক্ষা করতে হবে গো।
জীবন তো শুনবেন বাপ, আমাদের এগুলো দরকার। আমার নবীজির কলমা, আমার নবীজির কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোর হবে না সুবহানাল্লাহ? তাহলে বলুন আদম নবীর কলমা কি? আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যে নবীর উম্মত, আমাদের দাম কত। আমরা মুসলমান এটা বুঝলাম না, অথচ আমরা সুদ খেয়েছি, মদ খেয়েছি, কত জিনার কাজ করছি, কত পাপের কাজ করছি। যদি আমরা একবার যদি বুঝতে পারতাম যে আমাদের নসিব কত ভালো, জীবন আমরা গুনহার পথে দৌড়তাম না। কি গো? তাহলে বলুন আদম নবীর কলমা কি জানা আছে? কি গো? আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আমার কথা বুঝছেন কি? টেনশন নিয়ে না, জীবন শোনাবো। জীবন শোনার জন্য আমি আপনাদের এলাকায় এসেছি। তো আমাদেরকে এই জ্ঞানটুকু রাখতে হবে, কি ঠিক না? আচ্ছা, দুনিয়া তো নবীগণ কত এসেছে বাবা? নবী কতজন এসেছেন? কি গো জানেন না নাকি? কি ব্যাপারে বুঝতেছি? 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে পাঠিয়েছেন। এ বাবা, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তিনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাইলে বল বাবা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার সরজমিনে এসেছে বাবা। সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বলুন না, যতগুলি নবী এসেছেন তিনাদের কলমা আমাদের কলমা এক কি এক না? কি গো? এই মাইক ঠিক করেন না ভাই। এই ছেলেটা পাকা না মাইকে মনে হয়, মানে মেন মাইকে ম্যান আসেনি। ঠিক হয়েছে না মাইক? মাইক ভালো আছে কিন্তু সেটিং করতে পারছে না। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রে বউ এত ইকো হয়, এত ইকো হয়, এত ইকো হয়। ইকোটাকে মিলিয়ে দাও। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রে বউ তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফার উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। তাহলে বলুন না আমাদের নসিব ভালো না খারাপ? এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রে বউ, এ সোনা মানিকের হযরত আদম শফিউল্লাহ উম্মতের কে দেখে আল্লাহকে বলতো রব্বুল আলামিন, আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব। বেরাদার তিনার উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতাম আমরা আখের জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ গো আমরা আখের জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। তাহলে বলুন না বাবা, আল্লাহ বলে হতে পারবে না। আমরা নবীর উম্মত হয়েছি, তাইলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? জি ভালো, তাই না? তাইলে এত ভালো হওয়ার পরে কেন আমরা সুদ খেলাম? কেন আমরা মদ পান করতেছি? কেন আমরা জিনা করতেছি? কেন আমাদের নামাজ রোজা নাই? ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে
যদি এক বিন্দু যদি মোহাব্বত করে নাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও বানাতাম না। জোর বলেন। তাইলে বাবাজি আমার আল্লাহ বলছো নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ না বানাতেন, আমার আল্লাহ বলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। বলুন না ওই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? এই এই মাইক মান, এই তুমি ইকো কমিয়ে দাও, এমনি বিনা মিকে চালাও, এত ইকো দিলে হয় বাবা। আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। কি ঠিক কিনা? আসুন তাইলে বাবা এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনবেন, কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফার প্রেমিক দিবানা হওয়া লাগবে। কি তো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর কানো সুবহানাল্লাহ। এই বাবাজিটা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমারে ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় এ বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবা যে মুসলমান গাউসে পাকের মতো মোহাব্বত করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবা যে খাজা গরিবেন আমাদের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি তাজ শরিয়ার মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় মাসলাকে আলা হযরতের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। কি ঠিক না? তাহলে বাবা আসুন এই নবীকে মোহাব্বত করব ইমাম হাসান ইমাম হোসাইনের মতন। জোর বলেন। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতে চায় আমার বান্দা বান্দিরা শোনো, আহলে বায়াতকে মোহাব্বত করার জন্য তোমাদের কাছে কোনো রকমের পারিশ্রমিক চাই না, শুধু চাই মোহাব্বত। জোর বলেন। তাহলে বলুন, এই আহলে বায়াতকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, এটা হাত তুলে দেখান তো বাবারা। আজ আহলে বায়াতকে মোহাব্বত করেন বলেই জান্নাতি বাগানে বসেছেন, ঠিক না বাবাজি? এই ইমাম হাসান ইমাম হোসাইনের জীবনী 3 দিনে কিছুই হবে না, তবে যেগুলো মেন শব্দ, যে মেন ঘটনাগুলো ইনশাল্লাহ সেগুলো আমি তুলে ধরবো। যেহেতু অনেকে আশেপাশে অনেকে আমার মা বোনেরা আছেন, আলহামদুলিল্লাহ, তারাও যেন বুঝতে পারে। আমি 3 দিনের ভিতরে ইনশাল্লাহ কারবালার মাথা ঠেকাবো, মানে কেটে কেটে ঠেকাতে হবে, তাছাড়া হবে না তো। জি চলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ইমাম হাসান ইমাম হোসেনের আব্বাজান। আচ্ছা, হযরতে আলীর আব্বার নাম কি? এগুলা তো মেন, এগুলা আমাদেরকে মনে রাখতে হবে। জীবনী শুনলে পরে আমাদেরকে মনে রাখতে হবে না? হবে না? শুধু সুরের দিকে তাকালে হবে না বাপ, কথাগুলো কি বলছে সেগুলা কান দিতে হবে। তাহলে হযরতে আলীর আব্বার নাম কি গো? আবু তালেব।